নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি সম্পূর্ণ নিরামিষভাবে পটলেরই একটা দুর্দান্ত স্বাদের রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা আপনারা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিতে পারবেন। আশা করছি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পটলের এই রেসিপিটার জন্য আমি আমার প্রয়োজন মতো এখানে পটল নিয়ে নিয়েছি। আপনারাও আপনাদের প্রয়োজন মতো পটল নিয়ে নেবেন। আর পটলগুলো ঠিক এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নেবেন। সমস্ত খোসা বাদ দেওয়ার দরকার নেই, এইভাবে রেখে রেখে খোসাগুলো ছাড়িয়ে নেবেন। নিয়ে এবারে এইভাবে একটু পটলের গাগুলো চিড়ে নিতে হবে। চিড়ে নিলে এর পটলের মধ্যে তেল মশলাগুলো ঢুকে যাবে, তাতে পটলটা খেতেও ভালো লাগবে। আমি সব পটলগুলো এইভাবে চিড়ে নিয়েছি। এরপর এই পটলের মধ্যে আমি সামান্য একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ আর হলুদটা প্রতিটা পটলের গায়ে মাখিয়ে নিতে হবে একটা একটা করে। প্রত্যেকটা পটলের গায়ে লবণ আর হলুদটা মাখিয়ে নেওয়ার পর এটা আমি এবারে রেখে দেব। এরপর গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। এই কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো আদার কুচি, দুটো দিয়ে দেব কাঁচা লঙ্কা, এক টুকরো জয়িত্রী আর একটা বড় সাইজের টমেটো, আর খুবই সামান্য কাজু, ভাঙা কাজুটাই নিয়েছি আমি। কয়েক সেকেন্ড একটু নেড়ে নেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চারটেও দিতে পারেন। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই মতনই দেবেন। কয়েক সেকেন্ড নেড়ে নেওয়ার পর এর মধ্যে এবারে আমি জল দিয়ে দেব। জলটা দিয়ে একটু সেদ্ধ করে নেব। এদিকে টমেটো, আদা, কাজু সমস্ত সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে রাখবো। এটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি পটলগুলো ভেজে নেওয়ার জন্য কড়াতে দিয়ে দেব সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব, আপনারা সাদা তেলেও করতে পারেন। তেলটাও এদিকে বেশ গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে নুন হলুদ মাখানো পটলগুলো ভেজে নেব। পটলগুলো একটু ভালো করে লাল লাল করেই ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো করে রেখে তাতে পটলটাও সেদ্ধও হয়ে যাবে। এইভাবে ভেজে নিতে হবে। পটলগুলো মাঝে মাঝে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। পটলটা এদিকে ভাজা হতে হতে আমি যে টমেটো, কাজু, আদা এগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেটা পেস্ট করে নেব। ঠান্ডাও হয়ে গেছে, ঠান্ডা করে নিয়েই পেস্টটা করতে হবে। আমি মিক্সিতে করে নেব। এদিকে মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। টমেটো, কাজু, আদা, ঠিক এইভাবে পেস্টটা বানিয়ে নিতে হবে। পটলগুলো ঠিক এইভাবে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে ঠিক ভেজে নিতে হবে। এবারে আমি পটলগুলো তেল ঝারিয়ে তুলে নেব। একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব। পটলগুলো তুলে নেওয়ার পর এই তেলে দিয়ে দেব দুটো ছোট এলাচ, 4-5টার মতো লবঙ্গ, দারচিনি স্টিক, গোটা জিরে আর দুটো তেজপাতা দিয়ে ফোড়নের মশলাগুলো একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে
ততক্ষণ ফোড়নের মশলাটা একটু ভেজে নেব। ফোড়নের মশলা দিয়ে বেশ একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এরপর আমি এতে গুঁড়ো মশলা কয়েকটা দিয়ে দেব। তার জন্য গুঁড়ো মশলা দেওয়ার জন্য আগে থেকে একটু জল দিয়ে দেব। গুঁড়ো মশলা দিলে মশলাটা পুড়ে যেতে পারে। দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। গুঁড়ো মশলা কখনোই এরকম গরম তেলের মধ্যে দেবেন না, তাতে পুড়ে যেতে পারে। এবারে কয়েক সেকেন্ড নেড়ে নেওয়ার পর আমি যে আগে থেকে একটা মশলার পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এবারে সমস্ত মশলাটা আমি ভালো করে কষে নেব। কষতে কষতে এর মধ্যে এবারে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আর দিয়ে দেব চিনি। দিয়ে এবারে ভালো করে মশলাটা কষে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কষে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়ে মশলাটা কষতে হবে। কাজু দেওয়া আছে, নিচে ধরে যেতে পারে, সেই জন্য অনবরত মশলাটা কষে যেতে হবে। পটলের এই রেসিপিটা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। আপনারা যে কোনো নিরামিষ দিয়ে এইরকম করে পটলের এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। মশলাটা বেশ ভালো করে কষে দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি পটলগুলো তুলে দেব। পটলগুলো তুলে দিয়ে আবারও পটলগুলো মশলার সাথে বেশ ভালো করে কষে নিতে হবে। পটলগুলো মশলার সাথে বেশ ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। গরম জলটাই দিয়ে করবেন, তাতে তরকারির টেস্টটাও বেশি ভালো হবে। পটলগুলো গ্রেভির সাথে ভালো করে মিশিয়েও দিয়েছি। এবারে আমি 2 মিনিটের মতো এইভাবে ফুটিয়ে নেব। পটলের সাথে গ্রেভিটা বেশ ভালো করে ফুটে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেব। সব শেষে এবারে দিয়ে দেব পনির। পনিরটা আমি এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেব। এটা দিলে পটলের এই রেসিপিটা খুবই ভালো লাগবে খেতে। এটা সব শেষেই দিতে হবে, একদম পটল নামানোর আগে আগে। এরপর এই পনির গ্রেট করে রাখা পনিরটা পটলের সাথে ভালো করে মিশিয়ে দেব। পটলের এই রেসিপিটা আমার রেডি। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এইবারে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি আর গরম মশলাটাও ভালো করে মিশিয়ে দেব। সার্ভ করার জন্য আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।